বাসর ঘরে দরজা খুলতে কেউ আমার কপালে কিছু একটা ঠেকালো। ঘটনা আকস্মিক ভেবে চেখা খেয়ে গেলাম। ভয়ও পেলাম খানিক। ভয়ে চোখ মুখ বন্ধ করে নিয়েছি সেই কবে। 2 হাত হ্যান্ডস আপ করে ভীতি সরে বললাম, আমাকে গুলি কইরেন না প্লিজ, আমি কিছু করি নাই। মা কসম বলতেছি, সত্যি আমি কিছু করি নাই। আমি তো বাসর ঘরে আসছিলাম, ভুল করে হয়তো এখানে অন্য কোথাও চলে এসেছি। আপনি হয়তো আরামসে চুরি করতে এসেছিলেন, আমি এসে আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনি যা চাইবেন আমি তাই দিব, তবুও ছেড়ে দিন প্লিজ। আজ এত বছর পরে আমার বিয়ে হলো, বাসর করার আগেই মরে গেলে আমার অতৃপ্ত আত্মা পৃথিবীতে ঘুরে বেড়াবে। প্লিজ আমার বাসরটা পূরণ করতে দিন। আমার কাকতি মিনতির ভিতরে কোনো মেয়ে কণ্ঠে বলে উঠল, চুপ করুন, কি সব আবুল তাবুল বলছেন কখন থেকে? চুপ করে দাঁড়িয়ে থাকুন আর আমাকে আমার কাজ করতে দিন। মেয়েলি কণ্ঠ শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। ছোটবেলায় দাদি বলেছিল, সুন্দর পুরুষদের উপর নাকি পরীরা নজর রাখে। তাদের কোনো সুন্দর পুরুষ পছন্দ হলে নাকি তারা সেই পুরুষকে নিজের সাথে নিয়ে চলে যায়। তাহলে কি আমার উপরও পরীর নজর পড়েছে? তাই হয়তো সে আমাকে নিয়ে যেতে এসেছে। হাই আল্লাহ, এখন আমি কি করব? আমাকে কেন এত সুন্দর বানালে? আর বানালে এই পরীর নজরও কেন ফেললে? এখন আমার বাসর করার কি হবে? কিন্তু ভাবনার বিষয় হলো, পরী আবার বন্দুক কোথায় পেল? আচ্ছা, আজকাল কি পরীরাও বন্দুক ইউজ করে? করতেই পারে, আজকাল তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে। তাহলে পরীরা কেন পিছিয়ে থাকবে? আমার এসব মহা ভাবনার ব্যাঘাত ঘটিয়ে আবারও মেয়েলি কণ্ঠ শোনা গেল। মেয়েলি কণ্ঠে কেউ বলল, কি হলো, চোখ খুলুন, আপনার স্ক্যানিং শেষ হলো। স্ক্যানিং? কিসের স্ক্যানিং? কৌতূহল মেটাতে চোখ দুটো ধীরে ধীরে খুলে তাকালাম। চোখ খুলে তাকাতে আরেক দফা তন্দ খেয়ে গেলাম। হসপিটালের পিপি পরে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, হাতে তার স্ক্যানিং মেশিন। হয়তো এই মেশিনটাই কপালে ঠেকিয়েছিল তখন। কিন্তু এই মানুষটিকে, আমি কি সত্যিই ভুল কোথাও চলে এসেছি? রুমে একটু উকিঝুঁকি দিয়ে দেখলাম, বেডের উপর ফুলের সাজ আর দেওয়ালে টাঙানো আমার দাঁত কেলানো ছবি দেখে বুঝলাম সে যে এটা আমারই রুম। তাহলে উনি কে? আর আমার বউই বা কই গেল? প্রশ্নগুলোর উত্তর খোঁজার আশায় শেষমেশ মুখ খুলে বললাম, জি বলছিলাম যে এটা তো মনে হচ্ছে আমার বাসর ঘর। তো আপনি কি? আর আমার বউ কোথায়? সামনে পিপি পড়া মানুষটি বলে উঠল, কি বলছেন এসব? আমাকে কি আপনার চোখে পড়ছে না? আমি তো আপনার বউ। তাজ্জব বলে গেলাম এবার। চোখ বড় বড় করে বললাম, আপনি? না মানে তুমি আমার বউ? হ্যাঁ, আমি আপনার বউ। এবার একটু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে বললাম, তো এটা কি পরে আছো? আজকালকে বাসর করে এসে পরে আসার ট্রেন্ড চলছে নাকি? এমন কিছুই না, এটা আমি সেফটির জন্য পরে আছি। আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন ডক্টর, আর একজন ডক্টরের কাছে নিজের সেফটি সবার আগে, বাকি সব পরে। তের কথা হজম করার জন্য জাঙ্কুকের মনে হয় 4-5টা হজম হওয়ার ট্যাবলেট খেতে হবে, কিন্তু এই মুহূর্তে হজম হওয়ার ট্যাবলেট কই পাবে? যাই হোক, আপাতত হজম হওয়ার ট্যাবলেট ছাড়াই কথাগুলো গিলে নিল জাঙ্কুক। যেহেতু এখন কনফার্ম হয়ে গেছে এটা ওর রুম আর এটা ওরই বউ, তাই একটু নিশ্চিত হয়ে ভেতরের দিকে পা বাড়ালো। তবে ভেতরে ঢোকার আগে তে ছিটকে একটু সরে গিয়ে বলে উঠল, এই কি করছেন? কি করছি মানে? ভেতরে আসছি, সারা রাত কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ভেতরে ঢোকার আগে আরো একটি কাজ আছে, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি। কথাটা বলে তে ভেতরের দিকে চলে গেল, আর জাঙ্কুক অবলা প্রাণীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এখন আবার কি করবে তে? সে কি আমাকে কোনো স্পেশাল ভাবে ভিতরে বরণ করবে? ওয়াও! খুশিতে জাঙ্কুক গদগদ হয়ে গেল। একটু পরেই তে আবার এসে বলল, আপনার 2 হাত বাড়ান। জাঙ্কুকও খুশিতে গদগদ হয়ে লাজুক ভঙ্গিতে হাত দুটো সামনে মেলে ধরল। তবে জাঙ্কুকের আশায় 1 বালতি নালার পানি ঢেলে দিল। তে তার হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দিয়ে বলল, এবার হাত ভালো করে স্যানিটাইজ করুন। জাঙ্কুকও আবালের মতো তের কথা মেনে হাত ঘষে নিল। তারপর তে বলল, আপনার জুতো খুলে পায়েও স্যানিটাইজ করুন। বেচারা জাঙ্কুক এটাও করে নিল।
অতঃপর এবার এইসব ক্রিয়াকর্মের পর জাঙ্কুক ভেতরে ঢোকার পারমিশন পেল। ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে জাঙ্কুক তের সামনে গিয়ে বলল, এখন তো সব হয়ে গেছে, এবার তো এসব খুলো, তোমার সুন্দর মুখখানা দর্শনের সৌভাগ্য করে দাও আমাকে। তে বলে উঠল, তার আগে আপনি আপনার কাপড় চোপড় খুলুন। জাঙ্কুক মনে মনে বলল, বাহ, বউ তো দেখি খুব ফাস্ট, প্রথমেই মেন পয়েন্টে চলে গেল, তাহলে আর আমি কেন দেরি করব। কথাটা ভেবে জাঙ্কুক পাঞ্জাবি খুলতে লাগলো। তখনই তে বলে উঠল, আরে আরে কি করছেন, এখানে কেন জামা কাপড় খুলছেন? কেন, তুমি তো বললে কাপড় চোপড় খুলতে। আরে খুলতে বলেছি মানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বলেছি। আপনার কাপড় চোপড় বাইরে থেকে এসেছে, জার্মস থাকতে পারে, তাই কাপড় চোপড় চেঞ্জ করে আসতে বলেছি। আবারও আশাহত হলো জাঙ্কুক। ডাক্তার বউ বিয়ে করলে যা সার্টিফিকেট হয় আর কি, আগে জানলে স্বপ্নেও ডাক্তার বউ বিয়ে করতো না জাঙ্কুক। কি আর করার, রূপের মোহে অন্ধ হয়ে গিয়েছিল। অথচ এখন পর্যন্ত সেই রূপের খানিক কোরাও দর্শন হলো না। যাই হোক, তের কথা মতো কাপড় চোপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল জাঙ্কুক। 10 মিনিট পর জাঙ্কুক চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো তে এতক্ষণে তার পিপি নামক খোলসটা খুলে রেখে ফেলেছে। বেডের উপর বিয়ে শাড়িতে ঘুমটা টেনে বসে আছে। যাক বাবা, বাঁচা গেল। এবার তাহলে জাঙ্কুকের মুখদর্শন হবে তের। এখন শুরু হবে আসল খেলা, মানে বাসর। ইস, মনে কেমন খাতো খাতো লাগছে জাঙ্কুকে। খুশি খুশি প্রফুল্ল মনে ধীরে ধীরে তের কাছে গিয়ে বসলো জাঙ্কুক, তবে কিছুটা দূরত্ব রেখে। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে জাঙ্কুকে। জাঙ্কুক মনে মনে বলল, কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আমার। প্রথম প্রথম বাসর করছি তো, কিন্তু আমাকে তো লজ্জা পেলে চলবে না, আমাকে তো লজ্জা ভাঙতে হবে। বন্ধুরা বলেছে তুই হলি টাইগার, আজ রাতেই তোকে শিকার করতে হবে। যা বিজয়ী বাবা, বাসর করে বিড়াল মারবি তুই। কিন্তু কথা হলো, বিড়াল পাবো কোথায় এখন? আমার বাসরে তো কোনো বিড়ালও নেই, আর আমার তো বিড়ালে অ্যালার্জি আছে। থাক, আপাতত বিড়াল মারা স্কিপ করছি। শুধু শুধু নিরপরাধী বিড়ালকে মেরে কি হবে? সেও তো কারো ছেলে ভাবে। তার চেয়ে বরং বইয়ের উপর কনসেন্ট্রেট করি, সেটাই ভালো হবে। সব কিছু মনে স্থির করে কিছু বলার উদ্দেশ্যে হাঁ করতেই তে হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, থামেন, মুখে মাউথ ফ্রেশনেস স্প্রে করুন, আপনার মুখেও জার্মস থাকতে পারে। এবার সত্যিই রাগ লাগছে। লাইক সিরিয়াসলি, এর চেয়ে ভালো পেট কেটে নাড়ি বুড়িগুলো বের করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে দিয়ে ফেলি। থাক, রাখলে চলবে না, ভাষণ করে বলে কথা। তাই রাগটা আপাতত বিনা পানিতে গিলে খেয়ে ফেললাম। তের কথা মতো মুখে মাউথ স্প্রেটা করতে যাব, তখনই স্প্রেটা হাত থেকে ফসকে কিছু স্প্রে আমার নাকে চলে গেল। আর নাকে যেতেই কেমন জানি আমার হাঁচি আসতে লাগলো। অতঃপর একটা বিশাল হাঁচি মেরেই বসলাম। তবে এখানে আরেক অঘটন ঘটল। আমি হাঁচি দেওয়ার সাথে সাথেই তে ছিটকে দূরে সরে গিয়ে গগন বিলাদি একটা চিৎকার দিয়ে উঠল, না! আমার পরাণ পাখি বোধ হয় ফুরুত করে উড়ে যাওয়ার উপক্রম। আমি আমার বুকে হাত দিয়ে বললাম, এই হাই হাই, কি হলো, এমন চিল্লালে কেন? আমি তো এখনো কিছু করলামই না। তে তখন বলল, আপনি কি আমাকে বাসর করে মেরে ফেলার ধান্দায় আছেন? কি বলো? আমি কেন তোমাকে মারবো? মাত্রই তো বিয়ে করলাম, আগে কয়েকটা বছর যাক, তারপরে না হয় মাথায় এসব চিন্তা ভাবনা আসবে। হোয়াট রাবিশ! আরে মজা করছিলাম, কিন্তু আমি তোমাকে কেন মারতে যাব? তো এভাবে হাঁচি দিয়ে আমার উপর জার্স চালাচ্ছেন কেন? আমার যদি করোনা হয়ে যায়? লে হালুয়া! তো এই ম্যাডাম সামান্য হাঁচির জন্য আমাকে খুনের আসামি বানিয়ে ফেললো। আমি কি এই দুনিয়াতে আছি নাকি মঙ্গল গ্রহে পৌঁছে গেছি? যাক, তবুও নিজেকে টেনে টুনে পৃথিবীর বর্তমান স্থানে নিয়ে আসলাম। আপাতত বাসর ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মঙ্গল গ্রহে না হয় অন্যদিন যাব। তাই তের ভয় দূর করার জন্য বললাম, ওকে ওকে, সরি, আমি আবারও সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আসছি, কেমন? কথাটা বলে জাঙ্কুক আবার ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে এলো। রুমে এসে বেডের কাছে গিয়ে এবার একটু তের কাছাকাছি বসতে গেলেই তে আবারও হাত দেখিয়ে জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলল, এই এত কাছে আসবেন না,
দূরত্ব বজায় রাখুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এইবার মনে হয় জাঙ্কুকের হাতখানা এক্সামে 0 পেয়ে ফেল করলো। কি বলে এই মেয়ে, বাসর ঘরে আবার সোশ্যাল ডিস্টেন্স? লাইক সিরিয়াসলি? তাহলে আমার বাসর ঘরে কি হবে? নেই, এটা হতে পারে না, পারে না, পারে না। বলে দাও এটা মিথ্যে। কত আশা আমার এই বাসা নিয়ে। এই 28 বছর বয়সের জীবনে কখনো কোনো মেয়ের সাথে ইটিস পিটিস ডেটিং, রুম ডেটিং তো দূরের কথা, জীবনে কোনো মেয়ের হাত তো কখনো ধরেনি। দাদি বলে দিয়েছে বিয়ের আগে পরনারীর সাথে সম্পর্ক করা নাকি পাপ। তাই আমিও বাধ্য ছেলের মতো কখনো কোনো মেয়ের দিকে কুনজর দিইনি। কত কষ্ট করে নিজের যৌবন বাঁচিয়ে রেখেছি, নিজের সব রোমান্স আমি জমিয়ে রেখেছি নিজের বউয়ের জন্য। আজ আমার সেই যৌবনের সুফল পাওয়ার দিন। আর এই মেয়ে বলে কিনা সোশ্যাল ডিস্টেন্স, এটাই পুরি তো সোশ্যাল ডিস্টেন্স। আমি জাঙ্কুক জোরপূর্বক হেসে থেকে বলল, ইউ কিডিং, মজা করছো তাই না? একদমই না, আমি সিরিয়াসলি বলছি। দেখো, তুমি আমার সাথে এত বড় নাইনসাপ করতে পারো না। তুমি চাইলে আমি 4-5টা সাবান দিয়ে একসাথে ঘষে মেজে গোসল করে আসবো, দরকার পড়লে স্যানিটাইজার ঢেলে দরকার খেয়ে ফেলবো। তবু এত বড় অলুক্ষণের কথা বলো না প্লিজ। দেখুন, আমি কোনো রিস্ক নিতে পারবো না। 14 দিন পর্যন্ত আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। তারপর যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা নর্মাল হাজবেন্ড ওয়াইফের মতো থাকতে পারবো। কিন্তু তাহলে আমাদের বাসরের কি হবে? আর ওটার কি হবে? ওটা ওটা কোনটা? আরে ওটা যেটা করে সবাই। বুঝতে পেরেছি। দেখুন, আমরা যা করার দূর থেকেই করবো। যা, কি বলো, দূর থেকে এসব হয় নাকি? হ্যাঁ হয়তো। এই যে দেখুন, এভাবে কথাটা বলে তে জাঙ্কুকের দিকে ফ্লাইং কিস ছুড়ে মারল। জাঙ্কুক বলল, এটা কেমন বাসর? এটা করোনা কালের বাসর। নিন, আপনি শুরু করুন। জাঙ্কুক অবলা প্রাণী, সে কি আর করতো? তের কথা মতো সেও ফ্লাইং কিস ছুড়ে মারতে লাগলো। ব্যাস, এভাবেই ওদের করোনা কালের বাসর করা হলো। এই গল্পটা শেষ হওয়ার আগে জাঙ্কুকের পুরো নামটা তো শুনে যাও। জাঙ্কুকের পুরো নামটা হচ্ছে কোরিয়ান বাপ্পারাজ, যে কিনা বাসর ঘরেও ছেঁকা খায়।